আসসালামু আলাইকুম। সিএসএস বাংলা টিউটোরিয়াল সিরিজে আপনাদেরকে স্বাগতম। আমরা গত টিউটোরিয়ালে দেখেছিলাম সিএসএস সিনট্যাক্স এবং সিলেক্টর সিনট্যাক্স এবং সিলেক্টর সম্পর্কে আমরা দেখেছিলাম। আজ আমরা দেখব এক্সটার্নাল সিএসএস ফাইল লিঙ্ক। আমরা এক্সটার্নাল সিএসএস ফাইলটাকে কিভাবে লিঙ্ক করব, এটা সিনট্যাক্সটা যদি আমরা দেখি তাহলে এখানে লিঙ্ক আর এখানে আরইএল, এখানে রিলেশনটা কি, রিলেশনটা কি, স্টাইল শিট, এটা হলো স্টাইল শিট, আমরা সেটা বলে দেব। এবং এই স্টেপ রেফারেন্সটা কি, স্টাইল ডট সিএসএস। আমরা সরাসরি ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাই। গত টিউটোরিয়াল আমরা দেখেছিলাম ইন্টারনাল সিএসএস কিভাবে লিঙ্ক করতে হয়। H1 ট্যাগটাকে আমরা ইন্টারনাল স্টাইলের মধ্যে রেখেছিলাম এবং সেটাকে ব্যাকগ্রাউন্ড কালার এবং ফন্ট সাইজটা দিয়ে দিয়েছিলাম। আমাদের স্টাইলের এক্সটার্নাল শিটটা যদি অ্যাড করতে হয় তাহলে আমাদেরকে এখানে একটা ফাইল নিতে হবে, নিউ ফাইল, এবং নিউ ফাইলটা কি হতে হবে, sty style ডট css। আমাদের নাম যাই হতে পারে, আমাদের এক্সটেনশনটা ডট css হতে হবে। আমরা একটা নতুন একটা ফাইল নিলাম স্টাইল ডট css। এবার আমরা এই দুইটা, এই html ফাইল এবং এই css ফাইলটা আমরা লিঙ্ক করব কিভাবে। আমরা সিনট্যাক্সে যেভাবে দেখেছিলাম লিঙ্ক, আমরা সিনট্যাক্সে যেভাবে দেখেছিলাম লিঙ্ক, এটা রেল, এটা কি স্টাইল শিট, স্টাইল শিট। এবং এই স্টেপ, আমাদের ফাইলটা, এই স্টেপটা কোথায় আছে, styl style ডট css। জাস্ট আমরা লিঙ্কটাকে ক্লোজ করে দেব। হয়ে গেল আমাদের লিঙ্ক করা। এবার আমরা এই সেম কোডটা আমরা এখান থেকে কাট করে আমরা যদি স্টাইল শিটে নিয়ে যাই, স্টাইল শিটে নিয়ে আসলাম এবং এটাকে আমরা এই স্টাইলটাকে ডিলিট করে দিলাম। এবার এটাকে সেভ করে নিই, দেখি আমরা আউটপুটটা একটু দেখে আসি। হ্যাঁ, সেম আউটপুটটা কিন্তু কোনো চেঞ্জ নেই, সেম আউটপুট। তার মানে আমাদের এখানে যে কাজটা করতেছিল, আমাদের এখানে সেম একই কাজ করতেছে। তার মানে স্টাইল শিট এবং HTML ফাইল দুটা লিঙ্ক করতে আমরা সক্ষম হলাম, আমরা লিঙ্ক করতে পারলাম। একটা ওয়েব ডিজাইন বা ওয়েবসাইটে এক্সটার্নাল সিএসসি ব্যবহার করা হয়। আমরা আসলে স্ট্রাকচারটা যদি বড় স্ট্রাকচার হয় সেক্ষেত্রে আমাদের অনেক সিএসএস লিখতে এখানে ফাইলটা অনেক বড় হয়ে যাবে বা একটা হজাবরল হয়ে যাবে, যার জন্য আমাদের সবসময় আমরা কি করব, একটা এক্সটার্নাল সিএসএস স্টাইল শিট আমরা এখানে ব্যবহার করব এবং আমরা এখানে সিলেক্ট করতে পারবো। আমরা যেমন H1কে সিলেক্ট করছি, এখানে আমরা পিটাকেও সিলেক্ট করতে পারবো। আমরা যদি পিটাকে একটু প্র্যাকটিস করি, আমরা এখানে পিটাকে যদি আমরা সিলেক্ট করি এবং এটা যদি দিই আমরা ফন্ট সাইজ, এটার ফন্ট সাইজ আমরা দিলাম 25 পিক্সেল, সেভ করি এবং আমরা যদি আউটপুটটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পি যেটা ছিল প্যারাগ্রাফ ট্যাগ, সেটা সিলেক্ট হয়েছে এবং সেটার ফন্ট সাইজ 25 পিক্সেল হয়ে গেছে। আমাদের কিন্তু সেম একই কাজ আমরা করছিলাম এখানে, সেটা আমরা আলাদা একটা শিট আকারে এটা করলাম। এবং আমরা যদি ওয়েবসাইটে যত জায়গায় পি ব্যবহার করব, আমাদের ওয়েবসাইটে যত জায়গায় আমরা পি ট্যাগটা ব্যবহার করব, আমাদের কিন্তু এই একই স্টাইল হবে। আমরা কিন্তু একটা ক্লাস নেম হিসেবে ব্যবহার করতে পারি। এক্সাম্পল, আমরা যদি এখানে ক্লাস নেম দিই, এখানে যদি ক্লাস যদি দিই, এখানে নাম দিলাম নেম, এখানে একটা নেম দিলাম, ক্লাসের নাম কি দিলাম, নেম। এখন আমাদের কিন্তু H1 এর
এইচ অন ট্যাগ এটা সিলেক্ট হবে, এটা কিন্তু হবে না, কারণ এখানে কিন্তু আমরা এখানে ক্লাস নেম ব্যবহার করতেছি, এখানে আমরা ক্লাস ব্যবহার করতেছি। সেভ করলাম, সেভ করলাম, এখানে কিন্তু এইচ অন ট্যাগ সিলেক্ট হয়ে আছে, এখানে কিন্তু এইচ অন ট্যাগগুলো যত ট্যাগ আছে সব সিলেক্ট হয়ে আছে। আমি এটাকে সরিয়ে দিলাম। এবার আমরা যদি দেখি আউটপুটটা, আমাদের কিন্তু এইচ অন ট্যাগ যেভাবে হয় সেভাবে আসলো, আমাদের কিন্তু কোনো স্টাইল নেই, কারণ আমরা এখানে কিন্তু ক্লাস নেম ব্যবহার করছি, ক্লাস নেমটা ব্যবহার করছি, এখানে ক্লাসটা ব্যবহার করছি, কিন্তু এই নেম ক্লাসটাকে আমরা কিন্তু কোনো স্টাইল করিনি। আমাদের নেম ক্লাসটাকে স্টাইল করতে গেলে, ক্লাস স্টাইল করতে গেলে আমাদের যেভাবে সিলেক্ট করতে হবে সেটা হলো ডট এনএম নেম। এবার আমরা যদি দিই ব্যাকগ্রাউন্ড কালার অ্যালায়েন্স ব্লু, আর আমরা ফন্ট সাইজ কত দিয়েছিলাম, ফন্ট সাইজ 20 পিক্সেল। এইবার আমরা দেখি দেখে আসি আউটপুটটা। হ্যাঁ, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার অ্যালায়েন্স ব্লু এবং ফন্ট সাইজটা 20 পিক্সেলে চলে আসছে। আমরা তাহলে এটাকে সিলেক্ট করলাম কিভাবে, একটা ক্লাস দিয়ে, এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস, এই নেমটা একটা ক্লাস, ক্লাসের নাম, এখানে নামের জায়গায় এখানে আমরা নাম দিয়েছি, তাই এখানে নামের সাথে নেমটা দিয়েছি আর কি। এখানে হোয়াট এভার আমরা যা কিছু দিতে পারি, এখানে ইন্ট্রো যদি দিই ইন্ট্রো, এবং এখানে যদি আমরা চেঞ্জ করি ইন্ট্রো INTR হোয়াট এভার ইন্ট্রো যদি দিই, আমাদের কিন্তু সেম একই আউটপুট আসবে, আমাদের আউটপুট কিন্তু কোনো পরিবর্তন হবে না, কারণ এখানে আমরা এখানে এখানে আমরা বলে দিচ্ছি যে ক্লাসের নামটা কি, এখানে ক্লাসের নামটা আমরা বলে দিচ্ছি, এবং এই নামটা ধরে আমরা কিন্তু এখানে স্টাইল করতেছি, নামটা ধরে আমরা স্টাইল করতেছি। আমাদের সরাসরি একটা ট্যাগ ধরে যদি আমরা স্টাইল করি, তাহলে আমাদের প্রবলেমটা কি হয়, যে আমরা ওই ট্যাগটা পরবর্তীতে যেখানে ব্যবহার করব সেখানেই কিন্তু সেম স্টাইলটা অ্যাপ্লিকেবল হবে বা সেই স্টাইলটা অ্যাপ্লাই হবে। বাট আমরা যদি একটা ক্লাস নেম দিই, একটা ক্লাসের যদি তাকে যদি একটা নাম দিয়ে দিই, তাহলে কিন্তু আর সেটা অ্যাপ্লিকেবল হবে না। এখানে কিন্তু এইচ অন ট্যাগ আছে, এটাও কিন্তু এইচ অন ট্যাগ, আমরা কিন্তু এটা কিন্তু এইচ অন ট্যাগের কোনো পরিবর্তন হচ্ছে না, আমরা কিন্তু দেখলাম যে এটা কিন্তু এইচ অন ট্যাগের কোনো পরিবর্তন হচ্ছে না, বাট এই এইচ অন ট্যাগটা কিন্তু পরিবর্তন হয়েছে। এটাই আমাদের স্টাইল বা স্টাইলের কাজ। তাহলে আমরা নিশ্চয়ই এই এক্সটার্নাল ফাইল কিভাবে অ্যাড করতে হয় বা লিঙ্ক করতে হয় সেটা আমরা শিখে নিলাম। আশা করি পারবেন, প্র্যাকটিস করেন, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই, প্র্যাকটিস করতে থাকেন। কোনো প্রবলেম হলে আমার সঙ্গে যোগাযোগ করেন, আমি সমাধান করার চেষ্টা করব। আর আপনি যদি পেজে নতুন হয়ে থাকেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।